রোদ ঝলমলে এক শান্ত সকাল। আকাশ ছিল নীল, বাতাস ছিল মৃদু। রাস্তার পাশে খেজুর গাছগুলো হালকা বাতাসে দুলছিল। শহরের মানুষ নিজেদের কাজে ব্যস্ত। কেউ বাজারে যাচ্ছে, কেউ খেজুর বাগানে কাজ করছে, কেউ আবার মসজিদের পথে হাঁটছে। এই ব্যস্ত শহর থেকে একটু দূরে খোলা প্রান্তরে এক তরুণ রাখাল তার ভেড়ার পাল চড়াচ্ছিল। সে ছিল খুবই সাধারণ একজন যুবক। তার পোশাক ছিল সাদামাটা, চেহারায় ছিল পরিশ্রমের ছাপ। এই ভেড়াগুলো তার নিজের ছিল না, এগুলো ছিল তার মালিকের। আর তার কাজ ছিল সেগুলো পাহারা দেওয়া ও চরানো। প্রখর রোদে দাঁড়িয়ে সে ভেড়াগুলোর দিকে খেয়াল রাখছিল, যাতে কোনোটি হারিয়ে না যায়। ঠিক সেই সময় দূর থেকে একজন পথিক তার দিকে এগিয়ে এলো। পথিকটি কাছে এসে একটু হাসল এবং বলল, হে যুবক, তোমার ভেড়াগুলো তো বেশ মোটা ও ভালো দেখাচ্ছে। আমাকে একটি ভেড়া বিক্রি করো, আমি তোমাকে ভালো দাম দেব। রাখাল যুবকটি শান্ত স্বরে বলল, দুঃখিত, এই ভেড়াগুলো আমার নয়, এগুলো আমার মালিকের। পথিক আবার বলল, তোমার মালিকের তো কি হয়েছে? তোমার মালিক তো এখানে দেখতে পাচ্ছে না। তুমি একটি ভেড়া আমাকে বিক্রি করে দাও। আমরা বলবো যে জঙ্গলের নেকড়ে এসে একটি ভেড়া নিয়ে গেছে। এই প্রস্তাব শুনে যুবকটি কিছুক্ষণ চুপ করে রইল। তার সামনে ছিল এক সহজ সুযোগ। একটি ভেড়া দিলে সে কিছু টাকা পেত, তার দারিদ্র কিছুটা হয়তোবা কমতো। চারিদিকে কেউ নেই, শুধু বিস্তীর্ণ মাঠ আর ভেড়ার পাল। পথিকটি আবার বলল, কেউ তো জানবে না। এই কথাটি শুনে রাখাল যুবকটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে তখন এক অদ্ভুত অনুভূতি। হঠাৎ তার চোখ ভিজে উঠল। সে আকাশের দিকে তাকালো, যেন কারো সামনে নিজের হৃদয়ের কথা বলছে। তারপর সে ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, তাহলে আল্লাহ কোথায়? এই একটি বাক্য যেন বজ্রপাতের মতো আঘাত করল পথিকটির হৃদয়ে। সে মুহূর্তে তার মনে হলো, এই সাধারণ রাখাল যুবক যে কথা বলল তা শুধু একটি বাক্য নয়, এটি ঈমানের গভীর সত্য। মানুষ হয়তো দেখে না, কিন্তু আল্লাহ তো সব কিছু দেখছেন। পথিকটি গভীরভাবে লজ্জিত হয়ে গেল। এই ঘটনার কিছুদিন পর এই কাহিনী পৌঁছে গেল মহান সাহাবী আবদুল্লাহ ইবনে উমরের কাছে। তিনি ছিলেন মহান সাহাবী এবং অত্যন্ত আল্লাহভীরু মানুষ। এই ঘটনা শুনে তিনি গভীরভাবে মুগ্ধ হলেন। তিনি বললেন, একজন সাধারণ রাখাল যদি এমন তাকওয়া রাখে, তাহলে সে সত্যি মহৎ চরিত্রের অধিকারী। এরপর তিনি সেই রাখাল যুবককে খুঁজে বের করলেন। যখন তিনি তাকে দেখলেন, তখন তার সততা ও সরলতা দেখে আরও বেশি মুগ্ধ হলেন। তিনি যুবকের মালিকের কাছে গিয়ে তাকে কিনে নিলেন। তারপর সবার সামনে তাকে মুক্ত করে দিলেন। শুধু তাই নয়, তিনি সেই ভেড়াগুলোও তাকে উপহার হিসেবে দিয়ে দিলেন। একজন দাস থেকে সে হয়ে গেল একজন স্বাধীন মানুষ, কারণ তার হৃদয়ে ছিল এমন এক সম্পদ যা ধন সম্পদের চেয়েও মূল্যবান। সেটি ছিল তাকওয়া। এই ঘটনার শিক্ষা, এই ঘটনা আমাদের একটি গভীর শিক্ষা দেয়। প্রকৃত ঈমান তখনই প্রকাশ পায় যখন মানুষ একা থাকে, কেউ তাকে দেখছে না, তবুও সে আল্লাহর ভয় থেকে, অন্যায় কাজ থেকে বিরত থাকে। সাহাবীদের যুগে মানুষ শুধু মানুষের ভয় করত না, তারা বিশ্বাস করত আল্লাহ সব কিছু দেখছেন, সব কিছু জানেন। আর সেই তাকওয়াই তাদের চরিত্রকে এত মহান করে তুলেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন।